অফিসে হামলা কেন? আমি নাম যাই কেডা 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 এই বাইরে মিয়া বাইরে তোর খবর আছে বাইরে মিয়া তোর বাইরে মিয়া বাইরে তোর খবর আছে আমার আমি একলা মানুষ বাইরে আমার বিপদ হইতে পারে রাত 3:30 পর হইতে পারে এইরকম সময় হইতে পারে এর মধ্যে বাইরেছি বাইরে দেয় কে আগুন জ্বলতে রাত 3টার পর 3:30টার দিকে হঠাৎ আমরা খবর পাই যে আমাদের এই কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন সন্ত্রাস আগুন ঢেলে আমাদের কার্যালয়কে পুড়িয়ে দিচ্ছে। সাথে সাথে খবর পেয়ে এলাকার লোকজন যারা ছিল তারা সবাই এখানে আসছে। আমরা আইসা দেখি যে দক্ষিণে গ্লাসটা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করছে। কারণ পেট্রোল বোমা নিক্ষেপ করার ফলে ওই ক্লাবের আর কিছু রইল না, সমস্ত কিছু পুরে সারখার হয়ে গেছে। এখানে প্রহরী আছে, প্রহরী বললো যে লোক আসছে আইসা জেনারেল গ্লাস ভাঙ্গিয়া তারপরে ওই যে কি কয় পেট্রোল বোমা হামলা করে সমস্ত অফিসের চেয়ার, আমাদের জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমাদের দীপু ভূঁইয়ার ছবি এবং রূপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও বাচ্চু ভাই ও সভাপতি হুমায়ুন ভাই এদের ছবি টবি ছিল, সম্পূর্ণ জ্বালায় পড়ে আছে। একটা সম্পূর্ণ টিভি ছিল, সম্পূর্ণ একদম ধূলিসাৎ করে দিছে তারা, একদম একদম শেষ করেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমাদের বিরোধী যে একটা দোষর আছে আমাদের সাথে, তারা গাপ্তি মেরে ছদ্মবেশে তারা চলতেছে। এই ছদ্মবেশ থেকে এই গুপ্তভাবে তারা চলাফাকে, যেটা আমরা অবশ্য বুঝতে পারতেছি না। তারা এখনো তাদের যে তাদের এখনো তাদের খারাপ খারাপ আচরণ তারা করবে, অদূর বসে করতে পারে। এগুলো আমাদের সজাগ থাকতে হবে এবং আপনাদের মাধ্যমে, এমন প্রশাসনের মাধ্যমে আমরা চাই এই যারা ছদ্মবেশী যারা এই শয়তান যারা আছে তাদেরকে খুঁজে বের করে যেন আইনের আওতায় তাদের দৃশ্য শাস্তি দেওয়া হয়। সমস্ত নেতা কর্মীদের আহ্বান জানাবো এবং সংস্কৃত আহ্বান জানাবো, তারা যেন কোনো ষড়যন্ত্রের ফাঁদে যেন পা না দেয়। যে কোনো ঘটনা ঘটলে ধৈর্যের সাথে যাতে এটা মোকাবেলা করে এবং কোনো উচ্ছৃঙ্খল আচরণ বা প্রতিপক্ষ যেই হোক বা পরাজিত শক্তি যেই হোক, পরাজিত শক্তির সর্বোচ্চ ঠিকানা হইল বিএনপির কাছে নিরাপদ রাখা, এটাই সর্বোচ্চ কাজ। আমরা সেই তারেক রহমানের আহ্বান রক্ষা করে আমরা পরাজিত শক্তিকেও আমরা নিরাপদ রাখার চেষ্টা করব। কিন্তু যদি কোনো ষড়যন্ত্র তারা করে, এটা ধৈর্যের সাথে সমস্ত নেতা কর্মীদের আহ্বান জানাবো, তারা যাতে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করে। পাল্টা হিসাবে কোনো উচ্ছৃঙ্খল আচরণ যাতে না হয় এবং শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, জনগণের পাশে থেকে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি।